দ্বাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং মিছিল ও পথসভা করেছে কেন্দ্র বিএনপির নেতা সহ বিভিন্ন নেতাকর্মীরা। ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে। বাংলাদেশের খুলনা, যশোর, ঢাকা, চিটাগাং, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট এবং গণসংযোগ করেন কেন্দ্র বিএনপির নেতৃবৃন্দ। দেশব্যাপী বিএনপির ভোট গ্রহণ এসব বিষয়ে বিস্তারিত দেখুন। দেশব্যাপী বিএনপির ভোট বর্জনের অংশ হিসাবে ঢাকা, খুলনা, চিটাগাং, যশোরের শার্শা, বেনাপোল সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ, মিছিল, পথসভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক মফিজুল হাসান তৃপ্তি গণসংযোগ করেন বিভিন্ন এলাকায়। ফলে সীমান্ত এলাকায় ভোট নিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুদিন ধরে মিছিল ও পথসভা করেছেন তারা। কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিজুল হাসান তৃপ্তি বুধ ও বৃহস্পতিবার শার্শা, বেনাপোল, ডিহি, বাগাখাড়া সহ বিভিন্ন এলাকায় ভোট বর্জনে লিফলেট বিতরণ ও পথসভা করেন। এই সময় দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে প্রচারণায় অংশগ্রহণ করেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি নেতা আমিনুর রহমান, যুবদল নেতা ইমদাদুল হক ইন্দা, আল আমিন, আল মামুন বাবলু এবং স্বেচ্ছাসেবক দলের রাকিবুল হাসান রিপন সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থানে বিএনপির ভোট বর্জনের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে নারী, শিশু সহ সাধারণ ভোটাররা। প্রতিনিয়ত আওয়ামী লীগের দুপুর চলছে সংঘর্ষ। এদিকে বিএনপির নতুন ভোট বর্জনের ঘোষণায় মিছিল সমাবেশে আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষ এবং ভোটারদের মধ্যে। আমরা দেখছি আওয়ামী লীগের দুই গ্রুপ ভোটের জন্য মাঠে নেমে সংঘর্ষ করছে, আবার বিএনপিরাও মাঠে নেমে ভোট নিয়ে মিছিল করছে। এতে আমরা অনেক দুশ্চিন্তার ভিতরে আছি। কেন্দ্রীয় নেতা বলেন, ভোট বর্জনের মিছিল, পথসভা, লিফলেট বিতরণ করছেন তারা। কঠিন অবস্থানের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চলুন আলোকচিত্রে শুনে আসি কী বলছেন তারা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো আমেজ সৃষ্টি হবে না। এই নির্বাচনে আপনাদের কাঙ্ক্ষিত ভোটের প্রার্থী বিজয়ী হবে না। সেজন্য বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী 7 তারিখের এই দামি নির্বাচন প্রত্যাখ্যান করতে হবে। সংগ্রামী বন্ধুরা, এরপর কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী আপনাদের প্রাণপ্রিয় নেতা, শার্শার কৃতি সন্তান, গণমানুষের নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ার রহমান, তাকে কেন্দ্রে লন্ডন থেকে অভিহিত করেছে যে আপনার থানায় আমার দলের জোটের সমস্ত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকার একতরফা নির্বাচন বর্জন করার জন্য আপনাদের প্রিয় নেতা মফিজুল হাসান তৃপ্তি আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ভোট বর্জনের যে কর্মসূচি নিয়েছে, সেই অনুষ্ঠানের সংগ্রামী নেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা মফিজুল হাসান তৃপ্তি সারা শার্শা উপজেলায় বেনাপোল পৌর এলাকায় আমরা মানুষের সাথে গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি 7 তারিখে এই ভোট বর্জনের জন্য। আজকে ঐতিহ্যবাহী নাভারণের এই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ, অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বিএনপি নেতা আহাদুজ্জামান আহাদ, বিএনপি নেতা মজিদ কমিশনার, বিএনপি নেতা ইসরাফিল, বিএনপি নেতা আমিনুর রহমান নেতা, বিএনপি নেতা মেম্বার শামসুর রহমান, বিএনপি নেতা ইমদাদুল হক ইমদাদ। আপনাদের এই নাভারণ, এই শার্শার কৃতি সন্তান, দুজনই সাবেক ছাত্রনেতা, যুবদলের যুগ্ম আহ্বায়ক। আজকের এই কঠিন অবস্থার মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে আজকে আমাদের সাথে সার্বক্ষণিক নেতৃত্ব দিয়ে যাচ্ছে ইমদাদুল হকের ইমদাদ, কাঁধে কাঁধে মিলিয়ে।